জীবন আমার, সমস্যা আমার। মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আই কাবিল ভবিষ্যতের আমরা যদি আমরা হোলালায় জন্য পাত্রী দেখেন, আমরা ডালিউড আর বলিউড হালাইতে নাম, আমরা হলিউডের দিকে চলে যাবেন, বিদেশি পাত্রী দেখবেন আমরা হলাম। আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকে অ্যাটিটিউড কিছু ডায়লগ, যে ডায়লগগুলো টিকটকে রাতারাতি ভাইরাল হয়েছিল। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভরপুর টাকা পয়সা কামাইলে 6 মাস জেল খাটা কোনো ব্যাপার না। বুঝলাম না ভাইয়া, আপনার সবকিছু আরে কি লেখান দেন? আর আমার টিয়া আছে, এটাকে আর দোষ করছি। আর আমার টিয়ার গরম কি আমি কখনো কারো দেখাইছি? যে তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ সাজি থাকি, মানুষের বুঝতে দিই না। সো গাইস, নাটকে মারাত্মক সব ডায়লগ দেওয়ার জন্য এই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আইফোন তোমার জন্য, তুমি খুশি হও নাই? তুমি একটু সামনে এসে দাঁড়াও তো, চেক করতেছি এই যে আমাকে আইফোন দিলা, কিডনি ঠিকঠাক আছে নাকি। মানে আমার তোমার ফকির মনে হয়? এই কিডনি বিক্রি করে আইফোন কিনতে হবে আমার? 5 টাকা দেন না, কিছু খাবো। 5 টাকা দিয়ে কি হয়? আপনি 500 টাকা 1000 টাকা চাইতে পারেন। 500 টাকার উপরে যে নোট আছে এটা জানেনই না, তাই না? 1000 টাকা নেন, লাইফটা এনজয় করেন। এই ফকির আমার কাছে 5 টাকা চাইলো কেন? আমার ড্রেস কি কোনো দিক থেকে? ও বুঝতে পারছি, তোমার ড্রেস দেখছো? তোমার ড্রেস দেখে এসে 5 টাকা চাওয়ার সাহস পেয়েছে। চলো তোমার শপিং করতে বাসো। ও ভাই, কি বলবো, অস্থির বিনোদন। তুই নাকি কিভাবে চিনিস? তুই নাকি কিভাবে চিনিস? ও হচ্ছে আমার ওই খালাতো বোন। কি রে, কেমন আছিস? আমি তোর খালাতো বোন হলে তোর গার্লফ্রেন্ড কে? নীলা, আমি যদি তোর গার্লফ্রেন্ড, তুই এই মেয়ের সাথে কি করতেছিস? এই ছেলে তোমার কি হয়? আমি ওর গার্লফ্রেন্ড। এই এরকম ডাহাবি কথা বলো না। তুমি আমার কিসের গার্লফ্রেন্ড? আমি তো তোমাকে চিনি না, প্রেমই তো হয় না আমাদের। কি বলতেছো তুমি? এসব প্রেম হওয়ার আগে তো তুমি 100 গতিতে আমাকে বিয়ের প্রস্তাব দিছো। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? তোর কোনো পুরো ব্যক্তি আছে তারা বাইর করো 500-1000 টাকা নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। পছন্দ হয়েছে? অন্ধ প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? মেয়েটা কিন্তু লুবি আছে গাইস, কি বলেন? তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। 1% যদি অন্য করে ভালোবাসো, 99% ভালোবাসা আমার দরকার নাই। তোমার 100% ভালোবাসাই আমার লাগবে, কারণ তুমি পুরোটাই আমার। তুমি একটা আইফোনের লাগি আমগো সম্পর্কটা নষ্ট করে দিবা? সম্পর্ক নষ্ট করতেছে মানে? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার কথা শুনে মনে হচ্ছে ময়ূরী, তোমার কেউ আইফোন দিলে তুমি তোমার নিজেরে দিয়া। আমার মনে হয় গাইস, আইফোন দিলে সে নিজেকে দিয়ে দিবে। আপনাদের কি মনে হয়? আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার ভিতরে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাগ ধরে দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা। শিমুলি ভাবে ইভাকে অপমান করে দিল। আই ছোট মানুষ, আবেগে একটা কথা কইয়া লইছি, আপনারা মাফ করে দিন। আমি রাখবো না। রাগটা একটু পড়ছে নি, আপনার মুখ দেখলে বোঝা যাচ্ছে আপনার মুখ পুরো বার হয়ে গেছে। ওই দিন আমার ভুল হয়ে গেছে, আপনারা রিনা খান করছে, কিন্তু আমি একটা জিনিস ভাবি দেখছি, আপনারা রিনা খানের মতো লাগে না, আপনারা লাগে হচ্ছে পুরো স্বস্তিকের মতো। গাইস, আমাদের এই ছোট চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। গাইস, এখন দেখবেন নাটক জগতে কিং মোশাররফ করিমের কিছু অস্থির ডায়লগ। বন্ধু, কত মেলা বন্ধু আছে রে, কিন্তু তুই হচ্ছিস জানের বন্ধু। তুই আমার জানের দোষ। আপনি মোটামুটি আমার সব খোঁজ খবর লইছেন, কিন্তু আপনি ফিল করতে পারেন নাই যে আমি জিনিসটা কি, আপনার দিলে ঢুকে নাই। আমি যে কি জিনিস সেটা আপনার দিলে ঢুকে নাই। গাইস, কি বল, মোশাররফ করিমের ডায়লগ কিন্তু অস্থির হয়। তুমি বদলায় গেছো সুন্দর, তুমি আর আগের সুন্দর নাই। তুমি তো জীবন আমার ধমক দিয়ে কথা কইতা না, তুমি আমারে ধমক দিয়ে কথা কইতেছো। তোমার কি হইছে? টাকা হইছে, আর টাকাওয়ালা মানুষের লোকে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো। আমার চেহারা লই আমার খোটা দিছিলা, ইনসাল্ট করছিলা, চেহারা ভালো না। আমি তোমারে চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে? যে চেহারা আমি বদলায় ভালো। পরে রয়েছে গাইস বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কিছু ডায়লগ। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। গাইস, আপনার কে কে আফরান নিশোর ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সবাই। আরে বেটা, তুই বুঝলি না বেটা,
দেখতে একই রকম লাগে কিন্তু আসলে মাল একরকম না। ওইটা যখন ব্র্যান্ডের জিনিস পরে যখন হাঁটবি না, এটা ভাবই আলাদা, বুঝছ না? আপনার নিশ্চয়ই এই ডায়লগটা আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কার কার ভালো লাগছে? আর ব্রো তোমার একটা কথা কই, জীবনে তো কম টাকা পয়সা কামাইতেছ না, টাকা পয়সা কি কবরে যাবা? নিজের একটু শৌখিন ভাবো, নিজের শৌখিনতার জন্য একটু খরচ করো। সকাল আছে না মানুষের জীবনে। Guys, এখন দেখবেন সবার কাছে ভালো লাগার মতো একজন অভিনেতা পাশা ভাই, তার মুখে কিছু ভাইরাল ডায়লগ। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকতো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনকে নিয়ে উড়াল দিতে চাই। আর যদি আমারে না জানায় তুই বিয়া করছো, তাইলে কইলাম তোর বউরে আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। গাইস, পাশা ভাই ডায়লগগুলো অস্থির আছে। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আরে ভাই, পাশা ভাইয়ের আনসারটা কি? গাইস, এরপরে দেখবেন নির্জন না হলে বর্তমান সময়ে খুব জনপ্রিয় রাতারাতি টিকটকে ভাইরাল কিছু ডায়লগ। ভাই কেউ আসতেছে? অন্য এলাকার কেউ ভাই? কও খালি একবার সিস্টেম করে দিই। সিস্টেম করে দেবো ভাই। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের টেল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। এই ডায়লগটা অনেক ভাইরাল হয়েছিল। দেখেন, আমি জানি না আপনি কি, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এই কথাটা কিন্তু সত্যি বলছে নির্জন, কারণ কষ্ট কোনো সময় বুকে চেপে রাখতে হয় না। গ্যাস, সর্বশেষ এখন দেখবেন আপনাদের সবার প্রাণপ্রিয় অভিনেতা কাবিলা, তার মুখে কিছু ভাইরাল ডায়লগ। তো চলুন শোনা যাক। আর আপনারা যারা কাবিলা ফ্যান আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। 40 মিনিট টাইম লাগে, বুঝেছ না? তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝেছ নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি। কনফার্ম দিস। গাইস, কথা কিন্তু 100 কিছু ফুলাই শেষ। তো বিয়ে করে ফেলেন। করুম, এটা সময় হলে করুম, মাত্র তো শুরু করলাম না। কি শুরু হয়েছে? প্রেমের বয়স মাত্র শুরু হয়েছে না, আগে প্রেম টেম করতে হবো, তারপরে না বিয়ে করবো। ব্যাচেলর পয়েন্টে ইভাকে আবার কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুই বুঝছ না কি লেগে মামা, এই ক্ষমাটা বেচি তো খাই। তুই যদি মায়ের আমার ক্ষমার ডাইস চেঞ্জ করে দেস, এটা কি সেল করতে পারুম? তোর যে ক্ষমার ডাইস মামা, তুই হারা বছর পাইকারি রেট ব্যস্ত পারবি। আর তোর দেখলেই তো মনে হয় তুই কোটিপতি দ্বিতীয় কারো সন্তান, তাই নি? তাহলে কি আমি কে আছি? ফুল ট্র্যাক এডিট কিট ফ্রম দুবাই। গাইস, আমাদের এই ছোট্ট চ্যানেলটি 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে আর অল্প কিছু সাবস্ক্রাইব প্রয়োজন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন। তুই কি লেগে আমার বউ? তোর মতো মায়ের বিয়া করলে বাসা করে করুম, পরদিন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখুম আমার কিডনি খুলে বেঁচে দিছিস। এটা তো আমার লাগেও তুই করতে পারিস, আমার কিডনিও তো তুই বেঁচে দিতে পারিস। তোর কিডনির প্রতি ন্যূনতম রুচিটাও আমার, আর আমার তোর প্রতি ন্যূনতম রুচি। তাতে আমার কোনো যায় আসে না। সাইডে যা যা। আই কাবিল ভবিষ্যতের আমরা যদি আমরা হোনালায় জন্য পাত্রী দেখেন, আমরা ডালিউড আর বলিউড হালাইতে নাম, আমরা হলিউডের দিকে চলে যাবেন, বিদেশে পাত্রী দেখবেন আমরা হোনাল। ঠিক আছে, এই পুলিশ আপনি কেমনি বুঝলেন? আরে শুরু দেখলে তো বোঝা যায় তুমি মতো এত সাদা সিধা না। কাকা কি বলতেছেন? কাবিলা ভাই জানি সাদা সিধা। আপনি যদি আর হিস্ট্রি জানেন, আপনি আরে বলবেন কাবিলা তুমি তো একটা ইবলিসের আত্মা। আমি যদি তোমার যদি বাসার যাই, আর আম্মা তো সিল্লাই মেতায় দুনিয়া উল্টা লাগবে, কইব বাবুরে আর হলাই কতন পরিকার ধরি লইছে, এই গারে বান্ধি রাখি, গারে ঘরে তুমি বাইরেতে দিবি না, কইব যে কাজী ডাক, আর কইব কবুল পড় 3 বার, তুই পরে তুমি খুশি হয়ে যাবে, আমি বিপদে পড়ি। একটা চিন্তা করি চাইলাম এইটার ভিতরে তোমাকে ছবি ঢুকাইতি কেন? কেন আমার ছবি কেন ঢুকাবে? মানে এটা হারাই টারাই গেলে সবাই তোমার ছবি দিয়ে এটা আবার ফেরত দিয়ে দিব। কেন? আমি তো আপনার গার্লফ্রেন্ড। অবশ্যই তুই আর গার্লফ্রেন্ড। সো গাইস, আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো দেখা হচ্ছে অন্য কোনো নিউ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই, টেক কেয়ার।